চড়ক পূজা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব এটি। বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষের দিনে এ পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম ২-৩ দিন ব্যাপী এই চড়ক পূজা উৎসব চলতে থাকে। এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে এবং চড়ক সংক্রান্তিতে মেলা নামে পরিচিত। চড়ক পূজার বিশেষ বৈশিষ্ট্য ভক্তের পিঠে লোহার হুক বড়শি লাগিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। হুক লাগানো অবস্থায় ঘুরতে থাকে ভক্ত। ঘোরা শেষ হলে রক্ত বা কাটা চিহ্ন মিলিয়ে যায়। অন্তস সম্প্রদায় ভক্তের একটি বড় ধর্মীয় উৎসব হিসেবে এ পূজা ও মেলা বিবেচিত হয়ে আসছে। এই বিশেষ দিনে চড়ক পূজা অনুষ্ঠিত হলেও এর প্রস্তুতি চলে টানা ১৫ দিনের মতো। শিব-পার্বতীর পালা গেয়ে আয়োজকরা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, চাল-ডাল, টাকা-পয়সা তুলে পূজার খরচ জোগাড় করে। চড়ক পূজাকে ঘিরে এই উৎসব উপভোগ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে অগণিত শিশু ও নারী-পুরুষের সমাগম ঘটে। চড়কের দিন সন্ন্যাসীরা বিশেষ বিশেষ ফুল ফল নিয়ে বাদ্য সহকারে নানা ভঙ্গিমায় শিব প্রণাম করে। এছাড়া দেবতার অবিচল ভক্তি ও নিষ্ঠা প্রদর্শনের জন্য তারা ধারালো বটি গাছের কাটার উপর ঝাঁপ দেন কিংবা পা দুটি উপরে মাথা দিয়ে নিচের দিকে রেখে ঝুলতে থাকেন। এগুলি যথাক্রমে বটি ঝাঁপ, কাটা ঝাঁপ, ঝুলঝাঁপ নামে পরিচিত। আরও আত্মনির্যাতনের জন্য লড়াই করতে থাকে এরা। ৪-৫ ইঞ্চি লম্বা একটি লোহার শলাকা সারাদিন জিভে ছিদ্র করে রেখে সন্ধ্যার আগে পুকুরে গিয়ে সেটি খুলে ফেলে দেওয়া হয়। এর নাম বানসন।